তখন একজন সাহাবী আরেকজন সাহাবীকে সূরাতুল আসর তেলাওয়াত করে শোনায় দিতেন। তার কারণ কি জানেন? কারণ ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কারণ ব্যক্ত করলেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে 114টা সূরা নাযিল করছেন। যদি 114 খানা পুরা কুরআন নাযিল না করিয়া শুধু সূরাতুল আসর নবীর উপর নাযিল করত, তাহলে সূরাতুল আসর উম্মতের নাজাতের জন্যই যথেষ্ট সূরা। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন শুধু তা নয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পুরা কুরআন নাযিল না কইরা যদি শুধু সূরাতুল আসর নাযিল করত, আর এই সূরাতুল আসর নামক সূরাটা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মদীকে দিয়া যাইতো, আর উম্মতে মুহাম্মদী সূরাতুল আসর নিয়া যদি সূরাতুল আসরের আদলের ভিতরে থাকতো, তাহলে উম্মতে মুহাম্মদী সূরাতুল আসরের বরকতে নাজাতের জন্য যথেষ্ট হইয়া যাইত। তাহলে বলেন সূরাতুল আসর কি পরিমাণ দামি একটা সূরা। এই সূরার শুরুতে আল্লাহ পাক একটা কসম খাইলেন, ওয়াল আসর, আসরের কসম, সময় কালের কসম খাইয়া আল্লাহ বলেন। আল্লাহ কসম খাইয়া বান্দাকে কথা বলার কি দরকার? আল্লাহর কথা তো মান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর কথা সত্য। আল্লাহ সত্য বলে না, বলবে সত্যকে। আল্লাহর চেয়ে সত্য বলনেওয়ালার কে আছে? আল্লাহর কথা কসম ছাড়াটা যেমন সত্য, কসম ওয়ালাটাও এমন সত্য। তাহলে কসম খাইয়া কেন আল্লাহ বললেন যে বান্দার একটা খাইচ্ছত আছে। কোন বান্দা যদি আরেকজনকে কোনো কথা বিশ্বাস করাইতে হয়, তাহলে কসম খাইয়া বলে যে আমি এই জিনিসটা করছি না। যার কাছে বলছে বলতেছে না তুই করছ, এক পর্যায়ে সে বলে কসম খাইয়া বলতেছে আমি এটা করছি না। তখন যে শুনছে সে বলে তাহলে ঠিক আছে। ওই যে বন্দার খাইচ্ছ, কসম খাইয়া কথা বললে বন্দা তাড়াতাড়ি গ্রহণ করে। এই বন্দার খাইচ্ছতের উপর আল্লাহ প্রেমে করিয়া বন্দার মহব্বতে করে আল্লাহ কসম খাইয়া বললেন। কসম খাইয়া সেরা আল্লাহ বন্দাকে উম্মতকে একটা মেসেজ দিতেছে। আল্লাহ বান্দার মহব্বতে আর বান্দার প্রেমের মধ্যে পইরা সেরা কসম খাইলেন। আল্লাহ কি পরিমাণ মহব্বত আর ভালোবাসা বান্দাকে শুনেন না?